হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। আজ প্রায় 4 মাস পর একটা বড় ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। এই 4 মাস যেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ঠিক তেমনই মাঝখানে 3 মাস আমার গাছগুলোতে সেরকমভাবে পরিচর্যা হয়নি। 3 মাস আমি বাইরে থাকাতে গাছগুলোর অবস্থা খুব শোচনীয় হয়ে রয়েছে এবং বেশ কিছু গাছ মারা গেছে, মানে ছাদ বাগানের 4 ভাগের 1 ভাগ গাছ মারা গেছে। এখানে অনেকগুলো বনসাই ছিল, সব মারা গেছে। এখানে একটা গাছ ছিল, সব শেষ হয়ে গেছে। আমি একজনকে দায়িত্ব দিয়ে গেছিলাম, কিন্তু সে মাঝখানে ব্যস্ত হয়ে পড়ায় আমার ছাদ বাগানের অবস্থা খুব শোচনীয় হয়ে রয়েছে। তো 1 মাস আমি বাগানটাকে যতটা পেরেছি রিকভার করেছি। তো চলুন আজকে আপনার সাথে ভিডিওটা শেয়ার করি আমার বাগানে এখন বর্তমানে কী কী রয়েছে। এই টবগুলো তো একসময় প্রচুর ফুলের গাছ ছিল, ল্যান্টানা ছিল 4-5টা, এখন মাত্র একটা রয়েছে। এগুলোতে আম গাছ ছিল 5টা 12 মাসি আম গাছ ছিল, খুব রেয়ার ভ্যারাইটি, সব শেষ হয়ে গেছে। তো টব খালি না রেখে এগুলো যা পেরেছি বসিয়েছি। এখানে অনেকগুলো রেন লিলি ছিল, সব শেষ হয়ে গেছে। রেন লিলি শেষ হয়ে গেছে বলতে বাড়ির মানুষ আগাছা ভেবে ফেলে দিয়েছে। এখানে নতুন করে পিটুনিয়া বসিয়েছি, অনেক লেট হয়ে গেছে। এ সময় আমার ছাদ বাগানে পিটুনিয়া ভরে থাকে। এটা একটা বুগানভেলিয়া 21 জুয়েল ভ্যারাইটিস। আর এগুলো প্রায় সবগুলো মরতে বসেছিল, সেখান থেকে গাছগুলোকে রিকভার করে জাস্ট সুস্থ করছি। এটা কামরাঙা, এটা একটা পেয়ারা। দেখেন কাটামুকুট গাছ, কিন্তু এ খুব সহজে মরবে না। 1 মাস জল না পেলেও ওই গাছ বেঁচে থাকবে। যেমন এই গাছটা বিশাল বড় গাছ হয়েছিল, গাছটা কিন্তু প্রায় মরতে বসেছিল, সেখান থেকে গাছটাকে প্রুনিং করে গাছটাকে বাঁচিয়েছি। এগুলোতে আম গাছ ছিল, এগুলোতে সব ছিল মশলা জাতীয় গাছ, কিন্তু অনেকগুলো গাছ এখন বর্তমানে নেই। আর এটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম আর কাঠগোলাপের কর্নার। যারা ছাদ বাগান করেন আর অ্যাডেনিয়াম করেন না, আমি তাদের সাজেস্ট করব তারা যেন অবশ্যই অ্যাডেনিয়াম করে। তো দেখুন, 3 মাসের আমি ছিলাম না বাড়িতে, একজনকে দায়িত্ব দিয়ে গেছিলাম। সে কিন্তু মাঝখানে 4 দিন না 5 দিন একদম গাছে জল দেয়নি। আর সেই সময় কিন্তু প্রচণ্ড ছাদ বাগানে রোদ ছিল, তো অনেকগুলো গাছ মরেছে। তো অ্যাডেনিয়াম কিন্তু একটাও মরেনি। অ্যাডেনিয়াম এমনকি 7 দিন 15 দিন গাছে জল না পেলেও কিন্তু এরা অনায়াসে টিকে থাকবে। সেম কাঠগোলাপে বলা যায়, কাঠগোলাপ অতদিন না পারলেও 4-5 দিন জল না দিলেও কাঠগোলাপ বেঁচে থাকবে। সবগুলো গাছেরই সেম অবস্থা, গাছগুলো এখন রিকভার হচ্ছে, তাই ফুল পায়নি। এটা একটা মোটা ডাল পেয়েছিলাম, সেখান থেকে চারা করেছি। দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। আর কাঠগোলাপের কথা কি বলবো, এখন সবগুলো ন্যাড়া হয়ে যাবে। বসন্তের আগমনে আবার সবগুলো গাছে পাতা আসবে, ফুল আসবে। এই মুহূর্তে আপনারা গাছগুলোতে খুব জল কম দিবেন, সপ্তাহে 1 দিন জল দিলেই হবে। এটা জাকিরানার ভ্যারাইটি, ফুল আসছে। আর এটা দেখেন কি আইডি বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা চাইনিজ বলছি, এটা হচ্ছে থাই ডিলাইট। আর এগুলো দেখেন 21 জুয়েল, একবার ফুল ফুটেছে এটাতে, আরও ফুল আসবে এগুলোতে। এগুলোতে ফুল আসছে, গাছগুলো স্টেজ কাটিয়ে ফুলের প্রস্তুতি নিচ্ছে। এটা আমার ভিয়েতনাম 12 মাসি মালটা, এবছর আশা করছি ফুল পাবো। দেখেন এই লেবু গাছগুলোও অনেকগুলো গাছ মরতে বসেছিল, সবগুলোকে কাটিং প্রুনিং করে গাছগুলোকে বাঁচাবার চেষ্টা করছি। আর কিছু সিজনাল গাছ বসিয়েছি, কিন্তু অনেক লেট হয়ে গেছে। এগুলো আমার জবা, এগুলো গাছ সব জবা গাছ। এগুলো গোলাপ গাছ অনেকগুলো ছিল, বেশ কিছু গাছ মরে গেছে। আর বাউন্ডারি বরাবর তো আমার বুগানভেলিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন।
এগুলো পিটুনিয়া বসিয়েছি। এটা হচ্ছে সোনোফ্রস্ট, শীতের একটি পার্মানেন্ট গাছ, খুব সুন্দর ফুল ফুটে রয়, মনে হচ্ছে বরফ পড়ে রয় গাছগুলোতে। গাছটিও বেশ ঝাগড়া করতে পারেনি, আমি ছিলাম না বাড়িতে, তাই গাছটি সেরকম যত্ন হয়নি, কিন্তু ফুল দিতে তারা কিন্তু কার্পণ্য করেনি। এটা হচ্ছে সিডলেস বাতাবি লেবু, এটা হচ্ছে লাল বাতাবি, এটা সাদা জামরুল, এটা বাড়ি 11 মালটা। এটা আমার কাটামুকুট কর্নার, কাটামুকুট গাছ। এখানে আমার 12 থেকে 15টা চন্দ্রমল্লিকা গাছ ছিল, সব শেষ হয়ে গেছে, এই 3টা মাত্র টিকে রয়েছে। এগুলো খুব রেয়ার ভ্যারাইটি। এখানে আছে ব্ল্যাক মারিয়া, ভায়োলেট সেপ্টেম্বর, গোল্ডেন সানশাইন, সবকে রিকভার করছি। নাশপাতি গাছ, এগুলো বুগনভেলিয়ার ভালো ভালো কালেকশন রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখন ফুল দেখাতে পারছি না। এগুলোতে অনেক গাছ ছিল, তো সব খালি না রেখে আমি এগুলোতে ড্রাগন ফল বসিয়ে দিয়েছি। এটা মালটা গাছ, এটা গাছে মালটা ধরেছিল বেশ কয়েকটা। এখানে আপেল গাছ ছিল, আপেল গাছটাও দুঃখের বিষয় মারা গেছে, এর আগে আমার আপেল হয়েছিল। এখানে অনেক জারবেরা ছিল, সব শেষ। তো আমি বলবো কোনো কিছুই শেষ হয় না, আবার নতুন করে শুরু করব। বাগানটাকে বেশ সময় দিতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।